হ্যালো, গুড ইভিনিং সবাইকে। তো হ্যাপি ধনতেরাস সবাইকে। তো আজকে ধনতেরাস উপলক্ষে আমি কিছু জিনিস কিনেছি, কটা জিনিস কিনেছি। তো কী কী কিনেছি সেটা দেখাবো বলে ভিডিওটা করছি, ঠিক আছে? তো চলো দেখো যে আমি কী কী কিনেছি। তো বেরিয়ে পড়েছিলাম ভগবানের জন্য কিছু কেনার উদ্দেশ্যে, তো সেটাই দেখতে এসছি এখানে। তো তাতান দেখছে, এই দুটো দেখলাম, একটা প্রদীপ আছে আর একটা রূপোর গ্লাস আছে। কোনটা নেব মোটেও ঠিক করে উঠতে পারছি না। তো শেষ পর্যন্ত গিয়ে যে কোনো দুটো জিনিস নেওয়া হবে। তো তারপরে আমরা যাব একটুখানি ঝাড়ুর দোকানে ঝাড়ু কিনতে, ঠিক আছে? সামনে একটা দোকান দেখতে পেলাম, সেখান থেকে এই ঝাড়ুগুলো একটু কিনে নেবো, দেখি কোনটা ভালো লাগে তবে নেব। তো এই যে এই দেখো, এটা হচ্ছে তিলের তেল, ঠিক আছে? তিলের তেল। আর এই এখন তো দামোদর মাসে আমরা ভগবানকে দীপদান করছি, সেই জন্য এই তেলটা নিলাম ভগবানকে দীপদান করব বলে। খুব ভালো দেখলাম, ওই জন্য নিলাম। আর আর এদিকে নিয়েছি একটু কর্পূর নিয়েছি। আর এই দেখো, একটা খুব সুন্দর প্রদীপ পেয়েছিলাম, খুব সুন্দর প্রদীপ পেয়েছি, এই প্রদীপটা নিয়েছি। আর এখানে কিছু মাটির প্রদীপ নিয়েছি ছোট ছোট, কারণ আমাদের এখন লাগবে, সেই জন্য ছোটো ছোটো মাটির প্রদীপগুলো নিয়েছি। এগুলো প্রত্যেক দিনের ইউজের জন্য, প্রত্যেক দিন দীপদান করব। ওই যে যেরকম দেখো ভগবানের কাছে দিয়েছি, ওরকম প্রত্যেক দিন ইউজের জন্য এগুলো নিয়েছি। আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এই যে এইটা আমি ভগবানকে যাতে আমি রিইউজ করতে পারি, সেই জন্য এই প্রদীপটা ধনতেরাসের জন্য ভগবানের জন্য কিনেছি। আর একটা মালা কিনেছি। এই মালাটা কার জন্য আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। একজন খুব বিশেষ একজনের জন্য এটা কিনেছি, ঠিক আছে? তো একজন নতুন অতিথি এসছে আমাদের ঘরে, তার জন্য এটা, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা কোন ঠাকুর বলো তো? তোমরা কেউ চিনতে পারছো? এটা কোন ঠাকুর? ভালো করে দেখে তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে? যেটা কোন ঠাকুর ভালো করে দেখে নাও। ইনি আমাদের ঘরে আজকে ইনি এসেছেন, সেই জন্য তার জন্য আমি এই ছোট্ট মালাটা এনারই জন্য কিনেছি, ঠিক আছে? এই ছোট্ট মালাটা এনার জন্যই কিনেছি। আর একটা বিশেষ গিফট, যেটা ভগবানের জন্য আমি আর তাতান দুজন মিলেই কিনেছি। তো চলো তোমাদেরকে দেখাই এর মধ্যে কি আছে, ঠিক আছে? এই যে এখানে রূপোর বালা কিনেছি দুটো, কারণ আমাদের যতটা সামর্থ্য ততটাই অনুযায়ী ভগবানকে দেওয়ার চেষ্টা করেছি। এইটা হচ্ছে একটা জগন্নাথের হাতে আর একটা বড়দেবের হাতে আমরা বালা, রূপোর বালা কিনে দিয়েছি ভগবানকে। আর একটা কিনেছি আর সুভদ্রা দেবীর জন্য এইটা কিনেছি। এই প্রদীপটা সুভদ্রা দেবীর জন্য কিনেছি, কারণ ওনার তো বালা পরানো, মানে বালা পরাতে পারবো না ওনাকে, তো সেই জন্য এইটা ওনার জন্য। আর একটা কিনেছি, এটা হচ্ছে রূপোর কয়েন একটা। এই রূপোর কয়েনটা কিনেছি, এই রূপোর কয়েনটা এনার জন্য, এটা এনার জন্য। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলবে যে এটা কোন ভগবান, ঠিক আছে? এটা কোন ঠাকুর তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? তো আজকের মতো ধনতেরাসে আমরা এটাই কিনেছি। আর একটা স্পেশাল জিনিস কিনেছি, এটা না কিনলে নয়, এটা হচ্ছে যে এই যে ঝাড়ু। আজকের দিনে ঝাড়ু সবাই কিনছে, তাই জন্য আমি একটা ঝাড়ু কিনে নিলাম। একটা স্বস্তিক কিনেছি, কিন্তু কোনখানে আটকাবো, কোন দরজায় আটকাবো বুঝে উঠতে পারছি না। এবার ভাবছি এখানটা আটকাবো না এখানটা আটকাবো, বা মাঝখানটা, ওপর দিকটাই আটকাই বলো। দাঁড়াও স্টিকারটা খুলে আনি। এই যে, হ্যাঁ, এই ওপরটা করে লাগাই, বেশ ভালো লাগবে। আটকে নিই, কেমন লাগছে তোমরা একটুখানি জানিও, ঠিক আছে? এখানে আসলে আমাদের না এই ফ্ল্যাটটাতে সবাইয়ের মানে একই রকম দরজা, জানো তো, একই রকম সেম টু সেম। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু
অন্যরকম কিছু লাগিয়ে দিই যাতে চিনতে সুবিধা হয়। তো ব্যাস আজকের মতো এইটুকু জিনিসই কিনতে পেরেছি। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা সেটা কমেন্ট করে জানাবে। আর স্পেশালি তোমরা বলবে যে ওইটা কোন ঠাকুর, ঠিক আছে? ওটা তোমরা কমেন্ট করে বলবে, দেখি তোমরা কতজন বুঝতে পারো যে ওটা কোন ঠাকুর, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও। টাটা, গুড নাইট।